সত্যি কথা অপ্রিয় হয়। তুমি যা যা বলেছো এই বাড়িতে আর কেউ বুঝুক না বুঝুক আমি বুঝেছি। সত্যি বলছি, তুমি যখন এরকম কথা বলবে না তুমি সবার কাছে খারাপ হয়ে যাবে। এই বাড়িতে কেউ বুঝবে না। এই বাড়িতে তো ছেলেরা মানুষ আর মেয়েরা বানের জলে ভেসে এসেছে। তোমার সেদিন আমি বললাম না ছেলেরা এ বাড়িতে বিয়ে করে দাসী আনে, আমি দাসী তুমি দাসী। তাহলে তো মাও এ বাড়ির দাসী, তাকেও তো কেউ বিয়ে করে এই বাড়িতে এনেছিল। চুপ করো, আবার সে ভুল করছো। আরে বাবা তোমায় আমি বলেছি না এই বাড়িতে বেশি মুখ খুলবে না। বদ্দি দেখো আমি বুঝতে পারছি তোমার খারাপ লাগছে, কিন্তু তা বলে তো এ বাড়ির একদিনের নিয়ম কানুন ধ্যান ধারণা কিছু বদলে যাবে না। তোমার খারাপ লাগলেও কারো কিছু যায় আসবে না, এমনকি বড়দারও নয়। কেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল দেখলে, কিছু বললো? কোনোদিন বলবেও না। পুরুষ মানুষ এরকমই হয়। বদ্দি তোমার কথা ভেবে তো আমার কেমন বুক কাঁপছে গো। পিসি ঠাকুমা এ পরিবারের সবার বড়, কেউ কোনোদিন তার কথাটা অমান্য করেনি। এখন যদি সে বলে যে তোমাকে বাড়ি থেকে বার করে দিতে, তখন তোমার কি হাল হবে গো? বেরিয়ে যাব। হ্যাঁ সে কি কথা? একলাটি মেয়ে মানুষ বাড়ি থেকে বেরিয়ে এত বড় দুনিয়ায় কোথায় যাবে? পিসি ঠাকুমা নিজেও তো একা ছিলেন, তিনিও তো মেয়ে মানুষ, নিজের জোরে এই সংসারে এত সম্মানের সঙ্গে আছে। কিন্তু আমি এটা কিছুতেই মেলাতে পারছি না। যেই মানুষটা মেয়েদের কাছে এত বড় আদর্শ, সেই মানুষটা মেয়েদের এত অপমান করেন কি করে? ছেলে মানুষ, ওর দাঁতে দাঁতে বিষ। এই মেয়ের জন্য তোদের সর্বনাশ নিশ্চিত। আমার কোনো কথায় বা ব্যবহারে যদি আপনার খারাপ লেগে থাকে, আপনার পা ধরে আমি ক্ষমা চাইছি। আপনি আমার গুরুজন, আপনাকে কষ্ট দেওয়া আমার উচিত হয়নি। তবু আমি একটা কথা বলবো, আপনার ধারণা ভুল। আপনার মতন এত সাহসী জীবন কাটাতে কতজন পারে বলুন তো? আপনি বলুন না ঠাকুমা, একজন মেয়ে বলে আপনার কি নিজেকে কখনো ছোট মনে হয়েছে? না, এটা পিসিমাকে দিয়ে এসো। যদি খাবো না বলেন তেজ দেখি ফেরত নিয়ে এসো না, পায়ে ধরে ক্ষমা চেয়ে নিও, বুঝেছো? যাও গিয়ে দিয়ে এসো, যাও। মা মা বলছি কি আমিও যাই বদ্দির সাথে। কেন, ওকে পিসিমার ঘর চেনে না? না মা, আমি তো ভালোর জন্যই বলছিলাম। ঠাকুমা যদি বদ্দির হাতে চা না খায় তখন না হয় আমি। তুমি কখনো কারো ভালো ভেবে কিছু করেছো মেজ বৌমা? বাড়তি কথা না বলে রান্না চাপাও, যাও। শোনো, পিসমা যখন যাবেন না দয়া করে নিচে নেমে দর্শন দিও। একদিনের জন্য না ঘরের দোর বন্ধ করে সাজগোজটা একটু কম করো। ঠাকুমা,
আপনার জন্য চা নিয়ে এসেছিলাম। ফিরে নে যা, খাবো না। কি হলো? শুনতে পাসনি? আমি কি বললাম? যা না যা। একবার তো বললাম খাবো না। আমি দিলেও খাবে না? নাও না। ঠাকুমা, তোমার জিনিসপত্রগুলো গুছিয়ে দিই। জিনিসপত্র গোছাবার কি আছে? আমি হাতে হাতে তুলে নেব। কি না না, আমরা থাকতে তুমি কেন জিনিসপত্র গোছাবে? আমরা তোমার জিনিসপত্রগুলো গুছিয়ে দিচ্ছি। এদিকে এসো না। বলছিলাম যে যে তুমি ঠাকুমার জিনিসপত্রগুলো ভালো করে গুছিয়ে দাও, কেমন? আর আমি গিয়ে ঠাকুমার জন্য দোকান থেকে মিষ্টি নিয়ে আসছি। নিশিত, বেশি চালাকি করিস না। নাক টিপলে এখনো তো দুধ বেরোয়। তুই এসেছিস আমার সঙ্গে চালাকি করতে? না মানে তোর বউয়ের হাতে চা খাইনি বলে তুই তাকে দিয়ে আমার জিনিসপত্র গোছাতে আইছিস? বেশি শিয়ানাগিরি করবি না। আমি কিন্তু এই সব জিনিসপত্র ফেলে দিয়ে চলে যাব। আবার কবে আসবে পিসিমা? আসবে রে বাবা, আসবে। ওই রে, কই গেলি শ্যামল? হ্যাঁ বাবা, হ্যাঁ এই তো, এই তো। হে ঠাকুর, এর নামটা যেন না নেয়। বাবার বউ, কাল ওদের দিয়ে কালীঘাটের পুজোটা দিয়ে ওদের একসঙ্গে বাস করাটা শুরু করাস। মরার আগে যেন বড় নাতির ঘরে পুতির মুখটা দেখে যেতে পারি। বড়নাথ বইয়ের কোলে যদি ছেলে আসে, এইটুকু নিশ্চিন্ত যে বাপ ঠাকুর তার বংশটা লোপ পাবে না, নইলে যে মরেও শান্তি পাবো না রে। তোমার প্রথম কাজ হচ্ছে এই সংসারের সবাইকে, আমার ছেলেকে সুখী করা। আর তারপরে সব থেকে বড় দায়িত্ব হলো এই বংশে একজন বংশধরা না। ছেলে সন্তানের জন্ম দেওয়া